সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের মুচিট এলাকায় হার ম্যাজেস্টি কুইন সিরিকিট পার্কে স্বাগত জানাচ্ছি। আপনারা এটা লেক দেখাচ্ছি। এখানকার বৈশিষ্ট্য হলো থাইল্যান্ডে যা দেখা গেছে, আমি যতগুলি পার্কে ঘুরেছি সব পার্কেরই মধ্যে লেক থাকে, লেক এটা থাকবেই। এবং আমি একটু আগে দেখে আসলাম, এখানে একজনে মাছকে খাবার দিচ্ছে, সে বিশাল বড় বড় মাছ হাতের কাছে এসে খাবার নিয়ে যাচ্ছে, মানুষে কাউকে ডিস্টার্ব করে না। এবং দেখেন পার্কের অবস্থা, এটা দুপুরবেলা, যার জন্য এখানে এখন মানুষের পরিমাণ খুবই কম। এবং এটা এত বড় যে এটা ঘুরে দেখা তো মুশকিল, একটা সাধারণ ধারণা পাবেন যে এটা কতটুকু বড় হইতে পারে এবং কতটা গুছানো পরিপাটি সেটা আপনারা দেখছেন। এখানে সকালে এবং বিকালে মানুষ বেশি আসে, এখন দুপুরবেলা তো এই সময় মানুষ কম আছে। তারপরে কিছু কিছু মানুষ আসছে, কেউ অলস বসে সময় কাটাচ্ছে। তো আমি আপনাদেরকে অল্প একটু জায়গা ঘুরে দেখাই। আগে লেকটা দেখালাম, এখন এখানে যে কিছু কিছু জায়গা ঘুরে দেখাই। এখনও মানুষ অনেকে দৌড়াচ্ছে। এখানে এরা মনে হয় কলেজে, বোঝা মুশকিল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে, হয়তো কাছাকাছি এলাকার ঘুরতে এসেছে। এই পাশ দিয়ে যে গাড়ি রাখা আছে দেখেন, যে বিশাল বড়, এখনও মানুষই নাই তেমন। তারপরে দেখেন কত গাড়ি ওখানে রাখা আছে। এদিক দিয়েই আছে মেইন গেট, এদিক দিয়েই হলো ঢোকার মেইন গেট। গেট আছে একাধিক, এটাই প্রধান ফটক যেটা বলা যায়, এটাকে বলা। আমি ছোট গেট দিয়ে ঢুকেছি, বড় গেটটার সামনে। এখানে হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে কিছু জায়গা আছে, এখানে একটু আলাদাভাবে সাজানো। আমার ধারণা এখানে লোকজন এক্সারসাইজ করার সুবিধার জন্য রাখা হয়েছে কিনা, ইংরেজিতে লেখা নাই, বোঝা যাচ্ছে না, সম্ভবত সেরকমই হবে। দেখেন রাস্তা, পার্কের রাস্তা কত গুছানো পরিপাটি। প্রতিটা পার্কেই একাধিক ওয়াশরুম থাকে। আপনি দেখেন, এই যে এখন যেটা দেখছেন এটা কিন্তু একটা ওয়াশরুম। এই যে দেখেন, একটা বাথরুমের ওয়াশরুম। এটা দেখলেই আমরা একটা ধারণা করতে পারি যে তাদের রুচির স্তর সম্পর্কে। ওয়াশরুমে একটা পার্কের মধ্যেও এত শৈল্পিকভাবে বাথরুম বানানো আছে, এবং সেটা একটা না, একাধিক জায়গাতে আছে। এখানে দেখবেন এই মাছ যেরকম হাতের কাছে এসে খাবার নেয়, কবুতরও একদম আপনার হাতের কাছে থাকবে। এই যে দেখেন, গাড়ির লাইন। এত বড় পার্ক তো, অনেক বড়, মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকলেও যদি 1000 মানুষও পার্কে থাকে, ওটা ছড়িয়ে ছিটিয়ে থাকলে বোঝাই যাবে না যে এখানে মানুষ আছে। এই যে এখানে কাঠবিড়ালকে একটা মেয়ে কমলা লেবু দিতে চাচ্ছে, এখন সে আসবে কিনা ভাবছে। লেকের কাছের দিয়ে যাই, সাথেই কিন্তু মেট্রো স্টেশন মুচিট মেট্রো স্টেশনে আপনি নামলে এখানে হেঁটে এখানে আসতে পারবেন। ওটার পাশেই মুচিট প্রেসের সাথেই 2 মিনিট হাঁটলেই আপনি ভিতরে ঢুকতে পারবেন ছোট গেট দিয়ে। এই যে ওইখানেও বিভিন্ন জায়গায় লেকে মানুষে যারা আসছে তারা এই যে মাছকে খাবার দিচ্ছে, আর ওইখান থেকে মাছ খাবার নিয়ে, অনেক বড় বড় মাছ আছে অনেক, এবং লেকটা তো অনেক বড়। কেউ বা ঘুমাচ্ছে এখানে।
এটা এত বিশাল পার্ক, প্রত্যেকটা পার্কই এদের মানে সবগুলি পার্ক খুব বড় না, কিছু কিছু পার্ক থাকে ছোট, কিন্তু এই পার্কটাও অনেক বড়। লেকের পাশ দিয়ে এবং রাস্তার পাশ দিয়ে আপনাদেরকে কিছু দেখাচ্ছে। এখন দুপুর সময়, অনেকেই অলস সময় ঘুমাচ্ছে, এখানে অনেকেই বসে সময় কাটাচ্ছে একা একা। অনেকে জাস্ট কোনো কিছু কাজ না থাকলে একটু শুয়ে থাকবে, এমনিতেই শুয়ে সময় কাটাবে। এটা নিশ্চয়ই আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়ে গেছে, কিন্তু আমি এই সম্পূর্ণ পার্ক বা ঘোরা এটা খুব সহজ বিষয় না, অনেক সময়ের দরকার। তো আমি অল্প একটু ঘুরে আপনাদেরকে সাধারণ একটা ধারণা দিলাম। আপনারা সুযোগ পেলে এই পার্কে বেড়াতে আসবেন। এখানে এই গেটের কাছে একটা স্মৃতি ফলক আছে কোনো কিছু, জাস্ট এটা দেখাই আপনাদেরকে। এবং এই যে যেটুকু দেখাইলাম, আপনারা দেখছেন পার্কের বিভিন্ন জায়গায় বাস্কেট রাখা আছে এবং পাতা ছাড়া অন্য কোনো আবর্জনা কিন্তু বাইরে নাই, বাস্কেটের বাইরে নেই কেউ কোনো। অথচ এরা পলিথিন, প্লাস্টিকের জিনিস ব্যবহার করে সবচেয়ে বেশি, আমাদের চেয়ে অনেক গুণ বেশি। কাজে এই স্মৃতি স্তম্ভটার এখানে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা। কাজে আশা করি আমরাও আমাদের স্থাপনাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।